যে এইটার কথা বলছিলাম আপনাকে। থ্যাংক ইউ স্যার। স্যার আগামী মাসে যাবে এইগুলো। স্যার? এই যে আমার কিছু কথা আছে স্যার। এই তোমার আবার কিসের কথা? দেখতেছো না স্যার ব্যস্ত, বসো। বলুন, আপনি কি বলতে চান বলুন। স্যার, আমরা এনে শান্তি মতো কাজ করতে পারতেছি না স্যার। আমাকে অনেক সমস্যা স্যার। আমরা খাওয়ানোর সময় টাইম পাই না স্যার। আমাকে বাথরুমে যাওয়ানোর সময় যাইতে দেওয়া হয় না। আমাকে মাইয়ারা যখন অসুস্থ হয়, ডাক্তারের কাছে নেওয়ানোর কেউ নাই, চিকিৎসা করানোর কেউ নাই। আমরা যদি এইসব কথা কাউরে কইতে যাই স্যার, আমাকে বেতন কাইতে নেওয়ার হুমকি দেওয়া হয়, বেতন কাইতে নিয়ে যাওয়া হয় স্যার। এত চাপের মধ্যে থাকলে তো স্যার আমরা ভালো মতন কাজ করতে পারব না স্যার। আমাকে কাজ স্যার অনেক সূক্ষ্ম কাজ, সেলাই করার কাজ। এই কাজ করতে গেলে স্যার মনের মধ্যে অনেক শান্তি নিয়ে কাজটা করতে হয়, তাহলে কাজটা ভালো হইব, তাড়াতাড়ি হইব স্যার, তাই না স্যার? আরে ভাইয়া তুমি দেখতেছো না স্যার ব্যস্ত, এইসব কথা পরে কওয়া যাইতো না। বানু, ওকে নিয়ে আমার চেম্বারে আসেন। জি ওকে, চলো চলো চলুন স্যার। সুলতান রে আমরা সবাই খুব ভয় পাই। তুমি যা বলছো তা হচ্ছে মোটিভেশন। শুধু মোটিভেশন বাড়িয়ে দিয়েই কি উৎপাদন বাড়িয়ে দেওয়া সম্ভব? হ, সম্ভব স্যার। তুমি বলছো কাজের কোয়ালিটিও বাড়বে? স্যার আমরা মায়েরা যদি সবাই সুস্থ থাকি, ভালো মতন কাজটা করতে পারি, তাহলে এটাও সম্ভব। আচ্ছা ধরো, যদি তোমাকে সব দায়িত্ব দিয়ে দেওয়া হয় প্রোডাকশনের। দায়িত্ব মানে স্যার আমি বুঝি নাই। প্রোডাকশন থেকে শিপমেন্ট পর্যন্ত সবকিছু। কাজের কোয়ালিটি যাতে বাড়ে, কাজটা যাতে ভালো মতো হয়, সেইটা আমি সবসময় দেখতে পারো স্যার, কিন্তু শিপমেন্ট জিনিসটা আমি ঠিক বুঝি না স্যার। আচ্ছা ম্যানেজার সাহেব। জি স্যার। আমাদের কানাডা শিপমেন্টের জন্য 3 নম্বর ফ্লোরের প্রোডাকশনের সমস্ত দায়িত্ব আজ থেকে সুইটির উপরে। ও যেভাবে যেভাবে বলে সেভাবেই সবকিছু আপনারা ওকে করে দেবেন, ঠিক আছে? সুইটি, আজ থেকে তুমি 3 নম্বর ফ্লোরের ফ্লোর ইনচার্জ। বুঝিস নাই কিছু? তোর এখন অনেক বড় দায়িত্ব। আমার যে কি খুশি লাগতেছে, চল বুঝাই একটু।